আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেয়ার করব। সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে যোগ করতে পারি। এক্সেলে যেভাবে আমরা যোগ করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ডেও কি যোগ করা যায়, এই বিষয়টি আজকে আমরা দেখব। এবং গেলে সেটা কিভাবে যাচ্ছে যোগ করা, সেটাই আজকে আমাদের মূল বিষয়। তাহলে চলেন আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডে কিছু যোগ করা শিখি। তাহলে প্রথম অবস্থায় যদি আমরা নতুন একটা মাইক্রোসফট ডকুমেন্ট নিতে চাই, সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে নিউয়ে যাব। নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখান থেকে একটা নিব। যেহেতু আমরা এটা যোগ শিখবো, সেহেতু আমরা এখানে প্লাস লিখে একটা ফাইল করব। ফাইল করে আমরা এটা ওপেন করব। ওপেন করার পরে আমরা যে বিষয়টা প্রথমে দেখব, সেটা হচ্ছে আমরা প্রথমে এই ফন্টটাকে বড় করে নিয়ে একটা কিছু লিখব। যেহেতু আমরা আজকে একটা যোগ করব, তাহলে আমরা একটা যোগের জন্য নেই, আমরা কিসের যোগ করতে পারি। মনে করেন যে আজকে আমরা কোনো কিছু একটা কিনেছি। আজকে মনে করেন যে আমরা একটা কম্পিউটার কেনার জন্য বাজারে গেলাম, সেখানে আমাদের কিছু জিনিস কিনতে হবে। যেরকম সেখানে আমরা কি কি কিনতে পারি, আমরা যোগ করার জন্য প্রথমেই কি লিখবো সেটা নিতে পারি। আমরা যেহেতু কম্পিউটার কিনবো, প্রথমে আমরা এখানে কম্পিউটার লিখে নিই। কম্পিউটার ক্রয়, এখানে আমরা কম্পিউটার ক্রয়টাকে মিডিলে আনে দেবো এবং ইন্টার দিয়ে পরবর্তীতে আমরা একটা টেবিল নেব। টেবিল নিয়ে এখান থেকে আমরা তিনটা ঘর দিতে পারি অথবা চারটাও নিতে পারি। প্রথমটা আমরা কি করব, প্রথমটা আমরা দেব ক্রমিক নাম। ক্রমিক নাম 2 নম্বরটা দিব হচ্ছে পণ্যের নাম বা বিবরণ। বিবরণ, তারপরে মূল্য দিতে পারি, এখানে মূল্য দিতে পারে, আর এটা মন্তব্যের ঘর থাকতে পারে। তাহলে আমরা একটা ফাইল করার জন্য কি কি করলাম, সেটা হচ্ছে আমরা এইভাবে যেভাবেই হোক আমাদের যেহেতু যে কোনো কিছুই যোগ করব, সেহেতু এটা আমরা জাস্ট খালি একটা নিচ্ছি হচ্ছে যে স্যাম্পল হিসেবে, আপনাদের যার যেমন লাগে সে তেমন করে নেবেন। আমি এখন মনে করেন যে এখন আমি 10টা বিষয় যোগ করব। তাহলে আমি 10টা ঘর ঠিক করে নিয়ে গিয়ে আমরা এখানে বুলেটিন ব্যবহারকারী নাম্বারের আমরা পুরো 10টা নাম্বার লিখব এবং 11 নম্বর ঘরে যেয়ে আমরা এটা মার্চ করে সুন্দর করে মার্চ করে দেব। দিয়ে এখানে আমরা মোট লিখব। মার্চের এখান থেকে আমরা মোটটা ব্যবহার করব। মোটটাকে আমরা সাইডে এনে দিই। আচ্ছা, এখন বিবরণের মধ্যে আসতে পারে। কম্পিউটারের মধ্যে আমরা প্রথমে কিনছি একটা মনিটর, যার মূল্য হচ্ছে মনিটর আমরা 9,500 টাকায় কিনলাম। তারপরে মাদারবোর্ড, এটা কিনলাম 7,500। এরপরে আসতে পারে প্রসেসর নিলাম 8,600। এরপরে নিতে পারি হচ্ছে হার্ড ডিস্ক কিনলাম আমরা 2,550 টাকা দিয়ে। এরপরে আমরা দিতে পারি হচ্ছে কেচিং কিনলাম 3600 টাকা দিয়ে। র্যাম কিনলাম 2,400 টাকা। স্পিকার কিনলাম 990 টাকা। এভাবে আরও 2-3টা আইটেম আসতে পারে। একটা 400 টাকা, সার্ভিসিং চার্জ আসতে পারে 1,000 টাকা। তারপরে আসতে পারে হচ্ছে আমাদের তারপরে আমরা যে কোনো কিছু নিতে পারি 500 টাকা অথবা 461 টাকা। আচ্ছা, আমরা যেহেতু এটা মোট এখানে লিখে ফেলছি, এটা আমাদের মোট লেখাটা ভুল হয়েছে, তাহলে এখান থেকে আমরা মোটটা কেটে দেব এবং ইনসার্টের যে ঘরটা আমাদের চলে গেল সেটা আমরা ড্রয়িং করে নেব। তাহলে আমাদের ইনসার্টের যে ঘরটা চলে গেছিলো সেটা চলে আসবে। তাহলে
আমরা এখন এই কয়েকটা আইটেম যোগ করব। একটা বিষয় খেয়াল রাখতে হবে, ওয়ার্ডে যোগ করার জন্য কোনো কমা বা ডট ব্যবহার করা যাবে না এবং প্রতিটা ঘরেই ডিজিট থাকা লাগবে। জিরো হইলেও আপনার ভ্যালু জিরো হইলেও আপনার একটা ভ্যালু থাকা লাগবে, কিন্তু ফাঁকা থাকলে যোগের টোটালটা আসবে না। আচ্ছা, আমাদের মূল যে কাজটা এখন আমরা করব সেটা হচ্ছে আমরা কিভাবে এই যোগের জন্য আমরা সামের সূত্রটা ব্যবহার করব এখানে। সেজন্য আমরা কি করব, প্রথমে আমাদের ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে আমরা এখান থেকে অপশনে যাব। অপশনে যাওয়ার পরে আমরা কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই যে কমান্ড আছে চয়েস কমান্ড ফ্রম, এখান থেকে আমরা অল কমান্ড সিলেক্ট করব। অল কমান্ড দেওয়ার পরে আমরা সামে চলে যাব। সাম অ্যাশ সিরিয়ালে চলে যাই, আমরা সাম করবো। এই যে এখানে সাম আছে, এটা আমরা এখানে অ্যাড করে দিয়ে ওকে করে দেবো। অ্যাড করে দিয়ে ওকে করে দিলে আমাদের উপরে দেখেন এখানে আমাদের একটা সামের একটা ঘর চলে আসলো। জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব, দেখেন কিভাবে টোটালটাই একসাথে যোগ হয়ে গেল। এখন আপনি আপনার মতো যোগ করে দেখেন যে এই টোটালটা এরকমই হবে। তাহলে আমরা আজকে শিখলাম কিভাবে এক্সেলের মতো ওয়ার্ডেও যোগ করা যায়। তাহলে এরপর থেকে আমরা এই ট্রিক্সটাই ব্যবহার করব। এরকম ভালো ভালো আরও ভিডিও পেতে চাইলে আমাদের পেজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।